শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। প্রত্যেককে অভিনন্দন, স্বাগত। বাস্তুর একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যেটা জানা দরকার। কোন মাসে বাড়ি করা শুরু করা উচিত বা ফ্ল্যাট কেনা উচিত, মাসটা, বাংলা মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে দাঁড়িয়ে বৈশাখ মাসে গৃহ শুরু করলে, বাড়ি বানান বা ফ্ল্যাট কিনলে সম্পদ বৃদ্ধি হয়। জ্যৈষ্ঠ মাসে বাড়ি শুরু করা বা ফ্ল্যাট কেনা অকাল মৃত্যুর একটা সাইন। সবসময় হবে তা নয়, তবে সেটা জ্যৈষ্ঠ মাসটা অ্যাভয়েড করাই উচিত। আষাঢ় মাসে গৃহ নির্মাণ করলে বা গৃহ নির্মাণ শুরু করলে বা ফ্ল্যাট কিনলে প্রবল ধনহানি এবং পশুহানি, মানে বাড়িতে গরু, বিড়াল বা কুকুর যারা পোষ্য, তাদেরকে গৃহপালিত হিসেবে পোষা হয়, তাদের মৃত্যু হতে পারে। শ্রাবণ মাসে গৃহারম্ভ অশুভ, আত্মীয় বিয়োগ বা নিজেদেরও পরিবারের সদস্যদের মধ্যে বিয়োগ হতে পারে। ভাদ্র মাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর আশ্বিন মাসে পত্নী বিয়োগের সম্ভাবনা থাকে। কার্তিক মাসে ধন সম্পদে পূরণ হয়। অগ্রহায়ণ মাসে গৃহ নির্মাণে ধন ও মিত্র লাভ হয়। পৌষ ও মাঘ মাসে গৃহারম্ভ করলে আগুনের ভয়ে থাকতে পারে বাড়িতে। ফাল্গুন মাসে গৃহারম্ভ করলে পুত্র ও মিত্র এবং সুসন্তান লাভ হয়। আর চৈত্র মাসে গৃহারম্ভ করলে রোগ ভোগের সম্ভাবনা থাকে প্রবল। তাহলে সার্বিকভাবে কি দাঁড়ালো? বৈশাখ মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, ফাল্গুন মাস, এই কটি মাস বাদ দিয়ে যদি গৃহ আরম্ভ করেন বা বাড়ি করা শুরু করেন বা ফ্ল্যাট কেনেন, কারণ ফ্ল্যাটের ক্ষেত্রে তো ওইভাবে মাস বলা যাবে না, অতএব কেনার ক্ষেত্রে ফাল্গুন মাস, কার্তিক মাস, বৈশাখ মাস, এগুলো যদি মেনটেন করতে পারেন তাহলেই আপনার গৃহে সুখে জীবনযাপন হবে। না হলে যে মাসগুলো বললাম সেই মাসগুলোর জন্য ওই ক্ষতির সম্ভাবনা। একটু ধৈর্য ধরে যদি সেটা করা যায় তাহলে সেই বাস্তুতে সারা জীবন আপনি শান্তিতে বাস করতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করুন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। বুকিং নাম্বারে ফোন করবেন, ফোন করে জানাবেন কখন অনলাইন কনসালটেশন করতে চান। নিয়মটা হচ্ছে এইটা, সেই আপনার সময় বুঝে সেই টাইমে অনলাইন কনসালটেশন হবে। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির খর্দ। প্রতি মাসের দ্বিতীয় শনিবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লজ, 12ই জুলাই ডেট আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা পরিষ্কার বিষয়টা অবশ্যই জানেন যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা ইংরেজিতে বলতে হবে এবং জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার। অনলাইন কনসালটেশন
24 আওয়ার্স, এছাড়া অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স যারা করতে চান তারা অফলাইন অনলাইন দুটোতেই করতে পারেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী, ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন ট্যাগ করে নিলে অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। এবং এই অনুষ্ঠানের সময় আপনারা সামনে অনেক সময় থাকেন না, কারণ ব্যস্ত থাকতে পারেন, কাজকর্মে ব্যস্ত থাকতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইউটিউবটাকে এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং ফেসবুক পেজেও দেখতে পারবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। কোন মাসে গৃহ নির্মাণটা শুরু করবে, গৃহারম্ভ? শুভ মাসগুলো বললাম বৈশাখ, কার্তিক, অগ্রহায়ণ এবং ফাল্গুন মাস। বাকি প্রত্যেকটি মাসের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে অকাল মৃত্যু হতে পারে, আষাঢ় মাসে প্রবল ধনহানি এবং পশুর মৃত্যু হতে পারে গৃহে যদি গৃহপালিত পশু থাকে, শ্রাবণ মাসে মৃত্যুযোগ পরিবারের সদস্যদের, ভাদ্র মাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, আশ্বিন মাসে পত্নী বিয়োগের সম্ভাবনা, পৌষ ও মাঘ মাসে আগুনের ভয়, আর চৈত্র মাসে শুরু করলে রোগ ভোগের সম্ভাবনা। তাহলে বৈশাখ, কার্তিক এবং অগ্রহায়ণ এই তিনটে মাসে ফ্ল্যাট কেনা, গৃহ নির্মাণ আপনাদের পক্ষে মঙ্গলজনক। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান, জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থান ইংরেজিতে পরিষ্কার করে বলবেন। টেলিফোন খোলা, সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, যে ডায়াল নাম্বার যাচ্ছে সেখানে ফোন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। অনলাইন ক্লাস চলছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ। প্রতি মাসের দ্বিতীয় শনিবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ড, ব্যানার্জি লঞ্চ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 9836707677, 9674009632 এই দুটো নম্বরে অনলাইন কনসালটেশনের জন্য যোগাযোগ করবেন এবং কোন চেম্বারে আসলে তার বুকিং দাও। কোন মাসে গৃহ আরম্ভ করবে, ভেরি ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের অর্থ আসলেই একটা ফ্ল্যাট, একটা বাড়ি করতে শুরু করি, সেটায় কোনো সমস্যা নেই, কিন্তু সেটা শুরু করার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করে মাথায় রাখতে হবে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস এবং পৌষ ও মাঘ মাস এবং চৈত্র মাসে করা যাবে না। ফাল্গুন মাস, বৈশাখ মাস, অগ্রহায়ণ মাস এবং কার্তিক মাসে করলে আপনাদের বিভিন্ন রকমের যে সারা জীবন যে গৃহটাতে থাকবেন সেখানে উপদ্রব অনেক কম হবে, শান্তিতে বসবাস করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্টে ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন, ওই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। এবং আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী, ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, অনুষ্ঠান দেখতে পারবেন। শেয়ার অ্যান্ড লাইক আপনাদের ইচ্ছা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন রাখবেন। গৃহ নির্মাণের ক্ষেত্রে
অর্থ আসলেই বাড়ি করবেন, কিন্তু ভেবে চিন্তে করতে হবে। বাস্তুর প্ল্যানিংটা যেরকম দরকার, বাস্তুটা শুরু করা, ফ্ল্যাটটা রেজিস্ট্রি করা, অথবা গৃহটা তৈরি করে জমিটা কেনার সময় রেজিস্ট্রি করা, এইগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম একটু জিনিস। সেটা যদি একটু লক্ষ্য রাখা যায় তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হতে পারে। কিন্তু আমরা কি করি, তাড়াতাড়ি করতে গিয়ে সনাতন ধর্মের কিছু নিয়মাবলী আছে, সেগুলো না মেনে করতে গিয়ে আমরা সারা জীবন উপদ্রব ভোগ করি। লাইফ হরোস্কোপ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলাবোরেট কোষ্ঠী যেটাকে বলা হয়, জন্ম বৃত্তান্ত, আপনার সন্তানের পরমায়ু, আপনার সন্তানের শিক্ষা, আপনার সন্তানের কেরিয়ার, আপনার সন্তানের চাকুরি বা ব্যবসায় প্রতিষ্ঠার বিষয়, রোগ ব্যাধি, বিবাহ, সন্তান সন্ততি, পিতামাতার সাথে সম্পর্ক, আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক, সম্পদ হবে কিনা, গাড়ি হবে কিনা, এই ডিটেইল তথ্য জানতে গেলে আপনাকে লাইফ হরোস্কোপের দিকে নজর রাখতে হবে। বিশেষ করে যারা নতুন প্রজন্ম, ছোট ছোট ছেলে মেয়ে যারা শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রবেশ করে গেছে, বা সদ্যজাত যারা, তাদের ক্ষেত্রে তাদের বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। সেই দুশ্চিন্তাটা কাটাতে গেলে লাইফ হরোস্কোপটা করলে কি হয়, যে পারফেক্ট রেমিডিটা বেরিয়ে আসে। সবার সব গ্রহের অবস্থান ভালো হয় না, হতে পারে না, হবেই না কোনো সময়। তাহলে যে গ্রহটার অবস্থান অশুভ বা কোনো অশুভ যোগ রয়েছে, সেটাকে প্রতিকার করতে গেলে লাইফ হরোস্কোপ করে করাটাই বেটার। প্রত্যেককে স্বাগত জানাই। বাস্তুটাকে সমস্যা মুক্ত করার জন্য কোন মাসে গৃহ নির্মাণ করবে, অথবা কোন মাসে ফ্ল্যাটটা কিনবেন বা বুকিং করবেন, বৈশাখ, ফাল্গুন, কার্তিক এবং অগ্রহায়ণ, এই কয়টি মাস হচ্ছে সবচেয়ে উপযুক্ত মাস। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন, পৌষ, মাঘ এবং চৈত্র সেটা কখনোই ভালো নয়। আপনার যদি হাতে টাকা এসে থাকে, তাহলে যদি মনে হয় যে দেরি আছে অগ্রহায়ণ মাসটা, দেরি আছে কার্তিক মাসটা, তাহলে দেরি আছে ফাল্গুন মাসটা, তার জন্য ওয়েট করে যেতে হবে, কোনো তাড়াতাড়ি করা যাবে না। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করার তারা ডায়াল নাম্বারে ফোন করে নেবেন, আর বুকিং নাম্বারে অনলাইন কনসালটেশনের জন্য বুকিং। এবং শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7, বৃহস্পতিবার শাওরাফুল, শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহ। আর প্রতি মাসের দ্বিতীয় শনিবার, সেকেন্ড স্যাটারডে, বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে ব্যানার্জি লজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বাস্তুতে সমস্যা হলে প্রতিটা পূর্ণিমাতে চেষ্টা করা উচিত নারায়ণ পুজো করার, যদি সেটা সম্ভব হয়। বাড়ির যেটা ব্রহ্মস্থান, সেখানে হালকা আসবাবপত্র রাখতে হয়। বাড়িতে মৃত ব্যক্তির ছবি দক্ষিণ অথবা পশ্চিম দেওয়ালে রাখতে হয়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজায় জল ঢালতে হয়, মাস্ট একদম।
তাহলে ঘরে শান্তি আসে, অর্থনৈতিক শান্তিও আসে। প্রধান দরজার ওপরে ভেতরের দিকে হয় গণেশজি, নয় বজরংবলী, নয় আপনার নিজের গুরুর বিগ্রহ রাখবে। বাড়িতে জুতো রাখার স্থানটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা দক্ষিণ পশ্চিম দিকে রাখতে হবে, তাহলে বাড়িতে ঝগড়াঝাটি হবে না। আর রঙের ক্ষেত্রে আমি বিগত অনুষ্ঠান সেখানে রং নিয়ে অনুষ্ঠান করেছি এবং এন্ট্রান্স নিয়ে অনুষ্ঠান করেছি, সেটা ইউটিউবে দেখে নেবেন যে কোন দিক দিয়ে প্রবেশ করা সুবিধা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি সরাসরি লাইভ অনুষ্ঠান। বুকিং নাম্বারের ওপরে যে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছেন সেই ল্যান্ডলাইনে ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা স্পেসিফিক ভাবে বলবেন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ। 9836707677 9674009632 এই দুটো নম্বরে অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাসের বিষয়ে জানতে পারবেন এবং চেম্বারে আসার বুকিং, এবং সেখানে ফোন করলে আপনি ডিটেল তথ্যটা জেনে নেবেন। প্রত্যেককে স্বাগত জানাই লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করবেন প্রশ্নটা স্পেসিফিক প্রশ্ন রাখবেন, দুটো, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অ্যান্ড ডেট অফ বার্থ। গৃহস্থের টোটকা, সম্মোহনতন্ত্র, বাস্তু মঙ্গল, অ্যাস্ট্রোপ্যাথি, এই চারটে বই যারা শিক্ষার্থী অথবা জ্যোতিষ মনস্ক ব্যক্তি, জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষটা বোঝবার চেষ্টা করেন, তারা পড়লে ঘরোয়া সমাধানের মাধ্যমে নিজের প্রতিকার নিজেই করতে পারে। আর একটা বেসিক লেভেলের জিনিস বলি, বাস্তুতে দোষ আপনি বুঝবেন কি করে? রাশিচক্র দেখে। রাশিচক্র দেখে চতুর্থ ভাবে যদি পাপগ্রহ থাকে, নিচস্থ থাকে, সেক্ষেত্রে জানবেন আপনার বাস্তুতে সমস্যা। চতুর্থে শনি রাহু, চতুর্থে শনি মঙ্গল, চতুর্থে রাহু মঙ্গল, চতুর্থে রাহু চন্দ্র, চতুর্থপতি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে, এই কয়টি স্থানে এই স্থানটা বিচার করবেন রাশিচক্র থেকে। সেখান থেকেই দেখতে পারবেন আপনার বাস্তুতে সমস্যাটা হয়েছে। ফোর্থ হাউস যদি ম্যালিফিক্সেস প্ল্যানেটসের দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, সেক্ষেত্রে বাস্তু দোষটা রাশিচক্র থেকেই দেখা যায়। সেই বাস্তুতে থাকতে পারবেন না, অকাল মৃত্যু আসতে পারে, সেই বাস্তু থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করতে হবে। এবং সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একান্নবর্তী পরিবার যদি থাকে, অনেকে একসঙ্গে, সেক্ষেত্রে অশান্তি হতে পারে, ভাগাভাগির ক্ষেত্রে পর্যন্ত অশান্তি হতে পারে। অতএব ফোর্থ হাউসের অ্যাফ্লিকশনটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে যে বৈশাখ মাসে গৃহারম্ভ শুভ। কিরম শুভ? অর্থ লাভ এবং সম্পদ বৃদ্ধি হয়। কার্তিক মাসে গৃহারম্ভ করলে ধন সম্পদে পরিপূর্ণ হবে। অগ্রহায়ণ মাসে গৃহ নির্মাণ করলে ধন ও মিত্র লাভ। আর চৈত্র মাসে গৃহারম্ভ করলে কিন্তু রোগ ভোগ হবে। ফাল্গুন মাসে পুত্র ও সম্পদ বৃদ্ধি এবং আত্মীয় পরিজনের সাথে সুসম্পর্ক থাকে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি
বলুন ডেট অফ বার্থ, টাইম। টাইম কোথায় জন্মেছে? আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? ও এখন কি করছে? লাস্ট ইয়ারের রেজাল্ট ভালো হবে, সচেষ্ট হলে উচ্চশিক্ষার যোগ আছে। এই মুহূর্তে ধাইয়া চলছে, বিয়েটা দেওয়া ঠিক হবে না, আরো বছর দুয়েক পরে আপনি বিয়ের যোগটা প্রপার ওয়েতে ওনার ফিরবে। তবে এই মুহূর্তে রাশির সপ্তমে বৃহস্পতি আছে। যদি আপনার খুব বিয়ে নিয়ে তাড়াতাড়ি থাকে, তাহলে নভেম্বর 2025 থেকে 27 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে বিয়ের যোগ আছে। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ নেবেন যে ফোন করলেন। একদম স্বল্প পরিসরের অনুষ্ঠান, সময় খুব অল্প। যারা জানবার তারা ডায়াল নাম্বারে ফোন করে জেনে, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে টাইমটা একটু জেনে নেবেন। তাহলে বাস্তু দোষ আছে কিনাটা জানবো কি করে? রাশিচক্র দেখলেই বোঝা যায় তার বাস্তুতে সমস্যা আছে। তার জন্য বাস্তুতে যেতে হয় না, আর বাস্তুর যদি প্ল্যান পিকচার সেটা দেখা যায়, সেখান থেকেও বোঝা যায়। দুটো জিনিস মাথায় রাখতে হবে, বাথরুম রান্নাঘরের পাশে বা বিপরীতে ঠাকুর ঘর করা যাবে না। আরেকটা জিনিস জানা উচিত, গ্রহ যখন গোচরে থাকে, গোচরের পজিশনের উপর চতুর্থে শুভ গ্রহ থাকলে তখন বাড়ি শুরু করা উচিত। চলুন, এই মুহূর্তে মীন রাশির চতুর্থে বৃহস্পতি আছে, সে বাড়ি শুরু করতে পারে। শুভ গ্রহ থাকলে শুরু করবেন, পাপগ্রহ থাকলে না করাটাই ভালো। তাহলে কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, বৈশাখ মাস এবং ফাল্গুন মাস, এই 4টে মাসে গৃহ নির্মাণ, ফ্ল্যাট কেনা বা পুরনো বাড়ি অনেকে কেনেন, সেই ক্ষেত্রে তার রেজিস্ট্রি করা উচিত সেই সময়। বাকি মাসগুলো জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং পৌষ, মাঘ আর চৈত্র, এই কটি মাস গৃহ নির্মাণ, গৃহারম্ভ বা ফ্ল্যাট বা বাড়ি রেজিস্ট্রির ক্ষেত্রে অত্যন্ত অশুভ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি। যদি কেউ ফোন করার বাকি থাকে ফোন করে নিতে পারেন। ফ্রন্টে ডায়াল নাম্বার যাচ্ছে, সেই ডায়াল নাম্বারে ফোন করবেন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার খড়দহ নিজগৃহ। 12ই জুলাই দ্বিতীয় শনিবার বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে একদম ব্যানার্জি লজ, দুপুর 12টা থেকে 5টা। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার, জুলাই মাসে ডেট রয়েছে, স্ক্রলে ডেট যাচ্ছে, এবং যার যখন সুবিধা সেই স্ক্রল দেখে বুকিং করবেন। আর অনলাইন কনসালটেশনের জন্য 24 আওয়ার্স ক্লাস, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষতন্ত্রের যে ক্লাস, তাতে ভর্তি চলছে। অফলাইন অনলাইন যেটা সুবিধা সেটা করে নেবেন। আজকের মতো বিদায়।